गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई निउ ब्लग। केमन आछो तोमरा सबाई? आशा करी सकले खूब भालो आछो, सुस्थ आछो। आमराओ बेश भालो आछि। दिनटा होच्छे 26शे फेब्रुआरी बुधबार, बाजे एखन सकाल 10:30। साथे साथे आज हलो शिवरात्रि। तो तोमादेर सकलके महाशिवरात्रिर अनेक अनेक शुभेच्छा जानिये आजके आबार एकटा नतुन ब्लग निये तोमादेर सामने हाजिर हये गेछि। पुरो ब्लगटा जुड़े साथे थाकार अनुरोध रइलो। आशा करी तोमादेर आजकेर ब्लगटा खूब खूब भालो लागबे। तो घुम थेके उठेछि आजके अनेकटा देरितेई, तोमरा बुझतेई पारछो 10:30 माने अनेकटाई बेला। तो এখন চা খাচ্ছি। তো আসলে কি বলতো, আগের দিন যেহেতু সংযম পালন করেছি, তো রাত্রিবেলা ওই সেদ্ধ ভাত খেয়েছি। তো একবেলাই খাওয়া, তো একবেলা খাওয়ার ফলে কি হচ্ছে, শরীরটা একটুখানি খারাপ লাগছিল আর কি। তো যার কারণে উঠে মানে ঘুমটা ভেঙে গেছে, কিন্তু বিছানা ছেড়ে নামতে ইচ্ছা করছিল না। ওই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন গরম গরম এক কাপ চা করে নিলাম। আমার যে পুজোই করি না কেন, এক কাপ লিকার চা না খেলে আমি পারি না মানে কোনো উপোস করতে। নির্জলা উপোস থাকি, কিন্তু এক কাপ লিকার চা আমার লাগেই, নয়তো মানে কোনো কাজকর্মে এনার্জি পাই না। সংসারে কাজকর্ম তো থাকেই, প্লাস বাড়িতে আরও তো দুটো মানুষ আছে, তো তাদের রান্নাবান্না করে দিতে হবে সময়ের মধ্যে। তো হাজব্যান্ডের ছুটি রয়েছে, তো ওকে সমস্ত গুছিয়ে না দিলে পরে দুপুরে ওরা খাবে কি, সেই চিন্তাটাও আমাকে করতে হয়। একা সংসার হলে যা হয় আর কি। তো সেই সবের ব্যবস্থা করে তারপরে আমাকে পুজোর সমস্ত জোগাড়যন্ত্র একা হাতেই গুছিয়ে করতে হবে। তারপরে পুজো পার্বণ করব। তো সারাদিনেরই ব্যাপার, শিবরাত্রির উপোস তো সারাদিনেরই। আবার সন্ধ্যেবেলাতে যাব একটুখানি মন্দিরে, বাড়ির সামনে যে শিব মন্দির আছে ওখানে পুজো দিতে। তো সেই জন্যই একটু মানে শরীরটাকে এনার্জেটিক করার জন্য এক কাপ চা খেয়ে নিলাম। নিয়ে দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আর মুসুরির ডাল সাইড বাই সাইড সেদ্ধ হতে দিয়েছিলাম। তো মুসুরির ডালে আজকে করেছি হচ্ছে ভর্তা, আর করলাম হচ্ছে আলু বেগুন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এই হবে রান্না। আর আগের দিনকে না পনিরের তরকারি করেছিলাম তো হাজব্যান্ড আর মায়ের জন্য, তো বেশ কিছুটা তরকারি রয়ে গেছে, তো সেই তরকারিটাও গরম করে দেব। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, আর সাথে সাথে আমি বাসনগুলোও মেজে নিয়েছি। দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, স্টেপ বাই স্টেপ আমাকে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতেই হবে, একটুও ফালতু সময় নষ্ট করা যাবে না। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। রাতের রুটিটাও পর্যন্ত করে রেখেছি, কারণ সারাদিন উপবাস থাকার পরে রাত্রিবেলা আর ইচ্ছে করবে না রুটি করার। তো সেই জন্য একবারে রুটি করে হটকেসে রেখে দিলাম। রাত্রিবেলা যদি গরম থাকে তো ভালো, না হলেও মানে হাজব্যান্ড একটু গরম করে মাকে দিয়ে দেবে, নিজেও খেয়ে নেবে। করা থাকলে কোনো ব্যাপার না, নয়তো আবার কি বলো তো, দোকান থেকে কিনে আনতে হয়। আর আজকে মাছ রান্না করেছি দেখে তোমরা কিছু আবার মনে করো না, আমাদের কিন্তু সেরকম কোনো নিয়ম নেই যে শিবরাত্রির দিন মাছ খাওয়া যাবে না। আমি উপোস এবং আমার বোন উপোস, আমরা ঠিকঠাকভাবে পালন করব, কিন্তু হাজব্যান্ড মা ওদের কোনো ব্যাপার নেই, ওরা তো আর উপোস করবে না, তাই জন্য ওদেরকে মাছ করে দিলাম। কারণ পরপর আমাদের 3 দিন নিরামিষ, মানে 3 দিন বলতে গেলে যদি সেরকমভাবে পালন করা হয় 5 দিন নিরামিষ হয়ে যাচ্ছে। মানে সোমবার দিনকে মাছ খেয়েছি, আর মঙ্গলবার দিনও নিরামিষ। আমিও সংযম পালন করেছিলাম বোন আর আমি মিলে। আর আজও যদি মাছ রান্না না করে দিতাম তাহলে আজ খাওয়া হতো না শিবরাত্রির জন্য। তারপরের দিন হচ্ছে পারণ, মানে শিবরাত্রির পরের দিনও নিরামিষ খাবো আমি আর বোন, যেহেতু উপোস করেছি। তাহলে ওদেরকেও যদি না দিই তাহলে ওদেরও সেদিনও নিরামিষ। আর শুক্র শনিবার তো আমাদের এমনিই নিরামিষ, তোমরা জানোই। তো সেই জন্য আর অত কিছু ওদেরকে আর মানতে বলি না, ওরা মাছটা ওদেরকে রান্না করে দিই, কোনো অসুবিধা নেই। আমরা নিষ্ঠা ভরে আর কি পুজোটা করি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ঘরে টুকটাক যা কাজকর্ম রেগুলারে থেকে থাকে সেগুলো কমপ্লিট করে ঘরটা মুছে নিলাম। নিয়ে দেখো তোমাদের যে জলটা দেখালাম ওটা হচ্ছে সঙ্গমের জল। আজকেই তো লাস্ট ডেট ছিল মহাকুম্ভের, যে পুণ্য স্নানের যে তিথিটা, শিবরাত্রির দিনই লাস্ট তিথি। তো আমার হাজব্যান্ডের এক অফিস কলিগ গেছিল ইয়েতে কুম্ভ স্নানে, তো উনি আর কি জল নিয়ে এসেছেন। তো সেই জলই আর কি আমরা সবাই একটু করে নিয়ে স্নান করে নিয়েছি ওই জল দিয়েই। তো সেইটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। তো স্নান টান সেরে বাইরে জামা কাপড় মেলতে এসে দেখছি গাছে একটা জবা ফুল হয়ে রয়েছে। তো এত ভালো দিনে জবা ফুল হয়েছে, আর কি বলো তো, শীতকালে তো জবা ফুলটা হয় না। তো বলতে পারো গরমের পর শীত, মানে পুরো গোটা শীতে কোনো ফুল হয়নি। শীত চলে যাওয়ার পর এই গরমের সিজন পড়াতেই প্রথম আর কি জবা গাছে ফুল হয়েছে। তো আজকে দিনে ফুলটা হয়েছে দেখে ভীষণ খুশি হয়ে গেছি। আর প্রচুর কড়ি এসেছে দেখলাম। কিছুদিন আগে জানো তো গাছে সার দিয়েছিলাম, তো সারটা এত ভালো, 20 টাকার সার এনে দিয়েছিলাম। তো ওই সারটা দেওয়াতে দেখছি গাছগুলো একদম অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে। তো ভেবেছি আরও একটু নিয়ে আসবো, আর একটু দিয়ে দেবো গাছের গোড়াতে। তো
এই হচ্ছে ব্যাপার। তো ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে চলে আসলাম। তো বোন আগেই স্নান করে চলে এসেছিলো। তো ও আবার গপুকে স্নান করাতে শৃঙ্গার করাতে খুব পছন্দ করে, তা সেই দায়িত্বটা ওকেই দিয়েছিলাম। তো ওকে বললাম তুই এটা কর। আর ঠাকুরের যে আসন মানে কি বলবো, ঠাকুরের যে কভারগুলো যেটার উপরে ঠাকুরকে বসানো হয় সেগুলো আর কি আজকে চেঞ্জ করে দেওয়া হলো। সব ঠাকুরদের স্নান তো করানো হয়ে গেছে, এখন মহাদেবকে স্নান করাবো দেখে ঠাকুরের পঞ্চামৃত বানাবো। তার আগে ভাবলাম থালাটাকে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিই। এরকম করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে অভিষেক করতে না বেশ ভালো লাগে। তো এখানে দেখো সিদ্ধি, কালো তিল, দুধ, গঙ্গার জল, ঘি, মধু, মিষ্টি দই, বেলপাতা, ফুল, আকন্দ ফুলের মালা, চন্দন সব একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এটাকে এবার দিয়ে মানে সব কিছু দিয়ে আর কি মহাদেবকে স্নান করাবো সুন্দর করে। তো চলো পুজোটা সেরে নিই। চলো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন পড়ব শিবরাত্রির ব্রতকথা। তো পঞ্জিকার পিছন দিকে দেখবে লেখা থাকে শিবরাত্রির ব্রতকথা, একটা পেজই থাকে ওখানে মানে ব্রতের নিয়ম, পালনের নিয়ম সমস্ত কিছু লেখা থাকে। আর ব্রতকথা বলে একটা জায়গা লেখা থাকে, সেই ব্রতকথার যে জায়গাটা ওটা পড়তে হয়। আমার মাকে দেখতাম পড়তে, তাই আমিও সেটাই পড়ি। শিবরাত্রির ব্রত বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাগ ছিল। দিনটা একদিন ব্যাগ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল এবং অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন একটা গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে এবং তার ডালে মানুষের ঝোলা বেঁধে সেই ডালে বসে রইল। গাছে ছিল বেল গাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাগ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সে শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাগ ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন। ব্যাগ কিছুই জানত না, তবুও শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ। প্রত্যেকবার শিবরাত্রির ব্রতকথাটা আমি পড়ি, বোন পাশে বসে শোনে। এবারও প্রথম থেকেই বলছে আমি ব্রতকথা পড়বো, তুই পাশে বসে শুনবি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাই হবে। তো ও ব্রতকথাটা পড়লো আর আমি পাশে বসে শুনলাম। তো দেখো আমার ঘরের পুজো সুসম্পন্ন হয়েছে। এখন চলো তোমাদেরকে আমার ঠাকুরদের দর্শন করিয়ে দিই। পুজো সেরে ঘরে এসে মনে থাকতে থাকতে আগে সাবুটাকে ভিজিয়ে দিলাম। আমার বোনটা জানো তো সাবু একদমই খেতে চায় না, কিন্তু উপবাসের পরে তো সাবুটা খেতেই হবে বলো, এটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে। আর সারাদিন উপবাসের পর সাবুটা না খেলে শরীরটাও তো মানে
কিছু দিয়ে চালাতে তো হবে, তো ফল আর সাবুটাই তো রাতে খাবার মধ্যে খাবো। তো সাবুটা অল্প করেই ভেজালাম, ওকে জোর করেই একটুখানি খাওয়াবো আর একটু অন্যরকমভাবে মেখে দেবো আজকে ভেবেছি। তো ওই জন্য অল্প করে ভিজিয়ে রাখলাম। আর দেখতেই পেলে ফল প্রসাদ যে ঠাকুরকে দিয়েছিলাম তো সেটাও রেখে দিয়েছি। এখন তো খাবো না, কারণ আবার মন্দিরে যাব পুজো দিতে, তো সেই কারণে পুজো দিয়ে এসে তারপরে একবারে রাত্রিবেলা প্রসাদ গ্রহণ করব। তো এইখানে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে এখন দেখো বনুকে রেডি করছি। আর আজকে খুব একটা রাত করব না, মানে কি বলো তো, আগের দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য না আজকেও মানে বেশি একটা রাত করলে পরে যদি শরীরটা আরও বেশি খারাপ করে, ওই জন্য হাজব্যান্ড বলেছে যে সন্ধ্যেই গিয়ে পুজো সেরে ঘরে এসে জল মিষ্টি খেয়ে নিতে। তো সেই মতনই আজকে সন্ধ্যেই যাব। প্রত্যেকবার অন্ততপক্ষে 8টা সাড়ে 8টা নাগাদ যাই, তো এবার ভেবেছি যে 6টা সাড়ে 6টার মধ্যে গিয়েই মানে পুজোটা সেরে আসবো। আর ওই টাইমটায় একটু ভিড়টা কমও থাকে। তো হাজব্যান্ড গেছে বাজারে একটু মিষ্টি তারপরে আকন্দ ফুলের মালা আনতে, তো ঘরের ঠাকুরকে দিয়েছি, তো মন্দিরেও তো দিতে হবে, তো সেই জন্য সকালবেলা আনা হয়নি, তো বিকেলবেলাতেই আর কি আনতে গেছে। আর আমি সেই ফাঁকে বোনকেও তৈরি করে দিলাম, দিয়ে এখন দেখো নিজেও তৈরি হতে বসে পড়েছি। আর আমরা বিয়েবাড়িতে গেছিলাম, তো ওর খুব ইচ্ছে ছিল যে আমি যেভাবে সেজেছি ওইভাবে সেজে গুজে ফটো তুলবে। ওর মেনলি হচ্ছে ফটো তুলতেও ভীষণ ভালোবাসে, তো ওই ফটো তোলার জন্যই আর কি সাজতে চায়। তা আমি বলেছিলাম যে তোকে শিবরাত্রির দিন সুন্দর করে সাজিয়ে দেবো, তো সেই মতনই আজকে সময় নিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ও আবার খুব একটা মেকআপ করতে চায় না, মানে কোনো মেকআপ প্রোডাক্ট দিয়ে সাজবে সেরকম না, ও সিম্পলি সাজতে চাই, কিন্তু শাড়িটা পরতে পারলে একটু ভালো হয় আর কি। আর সরস্বতী পুজোর দিনও তো এবার কিছুই করা পসিবল হয়ে ওঠেনি, তো সেই খামতিটা আজকে শিবরাত্রির দিন ওকে পূর্ণ করে দিলাম। ওকে পুরোপুরি রেডি করে দিয়ে এখানে দেখো আমি একটু হালকা ফুলকার ওপরে রেডি হয়ে নিলাম। আর এখানে আমার ডালাটাও পুজো করে উঠেই সাজিয়ে রেখেছিলাম। পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো এই হচ্ছে লুক, শাড়িটা একদম পুরো একদম কি বলবো হয়ে রয়েছে, তো এটাকে এখন ঠিক করতে গেলে ওদিকে ভিড় হয়ে যাবে। তো এখন মন্দির ফাঁকা আছে, চলো পুজোটা দিয়ে আসি। তো এই দেখো আমাদের পাড়ার শিব মন্দির, আমাদের বাড়ি থেকে একদম দেখা যায়। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে এই শিব মন্দিরটা, মাঝখানে শুধু একটা বড় পুকুর আছে আর বিশাল বড় একটা জঙ্গল আছে সেই পুকুরের চারধার দিয়ে। তো সেই জঙ্গলের জন্য আর কি এই মন্দিরটা দেখা যায় না, ছাদে উঠলে আবার দেখা যায়। তো আমার সামনে যে ছোট বারান্দাটা ওখান থেকেই দেখা যায়, কিন্তু জঙ্গলের জন্য সেটা আর এখন ইনভিজিবল হয়ে গেছে। তো যাই হোক, তো গেলবার থেকে তো এই মন্দিরেই পুজো দিতে আসছি। আর এইবার না মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে না, কি বলবো তোমাদেরকে, তোমরা দেখেই তো বুঝতে পারছো, ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা। আর মানে এত ব্রাইটনেস চারিদিকে, পুরো মনে হচ্ছে কি বিয়ে বাড়িতে চলে এলাম বোধহয়, এত সুন্দর লাগছে। তো যাই হোক, আজ তো শিব পার্বতীর বিয়ের দিনই, তো বেশ সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে বেশ। তো চলো এখন পুজোটা সেরে নিই। একদম ফাঁকা ছিল, আমরা গেছি গিয়েই পুজো দিতে শুরু করে দিয়েছি। তো এখানে আর কি মানে ঠাকুরমশাই যেরম বলছিলেন ওরম আর কি পুজোটা করে নিচ্ছি। তো চলো পুজোটা সেরে নিই। নমো শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর মহাপ্রাণ মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেব মুকারায় নমো নমো। হর হর মহাদেব শম্ভু কৈলাসধিপতি। পুজো করা কমপ্লিট, খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে। এখন ঠাকুরকে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি। আর গেলবার না পুরোটাই পরিক্রমা করেছিলাম, কিন্তু এবার ঠাকুরমশাই বললেন যে অর্ধেক পরিক্রমা করতে, তার কারণটাও বললেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, বুঝতে যখন পারিনি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম না আর কি। তো এখানে দেখো মন্দিরের অর্ধেকটা পরিক্রমা করে আর কি ঘুরে চলে আসছি। কেউ 5 বার করে, কেউ 7 বার করে, কেউ 3 বার করে, তো আমি 3 বার করেই করেছিলাম। তো করে সামনে একটা আর কি
মোমবাতি ধূপকাঠি দেওয়ার জায়গা রয়েছে, তো ওখানেই মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম, দিয়ে মন ভরে মহাদেবকে ডাকলাম। আমার জীবনে যা কিছু ঘটেছে সবই মহাদেবের আশীর্বাদ, এটা আমি সবসময় মনে করি। কারণ অনেক ছোট বয়স থেকে জানো তো আমি মহাদেবকে ভীষণ মানি। মানে যবে থেকে একটু একটু জ্ঞান হয়েছে তবে থেকেই আমি বিশ্বাস করি মহাদেব সবসময় আমার পাশে রয়েছেন। আর যা কিছু চেয়েছি জ্ঞানে অজ্ঞানে সব কিছুই মহাদেব পূর্ণ করেছেন আমার। পুজো কমপ্লিট করে বেরিয়েই আসবো, তখন দেখছি এই কিউটিগুলো শুয়ে রয়েছে। প্রথমে না আমি ভেবেছি কোনো সফট টয়, ঠিক দেখো সফট টয়ের মতো লাগছে না, মানে প্রথমে দূর থেকে না বুঝতেই পারিনি। তারপরে দেখছি দুজনের গায়ের ওপরে জড়িয়ে শুয়ে রয়েছে। এত কিউট বাচ্চাগুলো, মনে হচ্ছিল নিয়ে চলে আসি। সত্যি যদি পসিবল হতো নিয়ে চলেই আসতাম। আর এখানে দেখো আমাদের মন্দিরের মাঠটা 1 মাস পর, আর এখানে মানে লোকে গিজগিজ করবে ঠিক এই সময়টাতে, এত লোকজন হবে, মেলা আসছে আমাদের। আর ওই যে দূরে দেখো মেলার বাসও কিন্তু পড়ে গেছে, তো দেখে এত আনন্দ হয় না। তো সারা বছরের অপেক্ষা এই সময় এসে তার অবসান হয়। তো বাড়ি এসে দরজা খুলে দেখছি বাবু ফ্রিজের মাথায় শুয়ে রয়েছেন, মানে ঘুমিয়েই পড়েছিলেন। তো আমি এসেছি ভিডিও করছি দেখে ওনার ঘুমটা ভাঙলো, তো তার জন্য একটু বিরক্তিকর মুখে তাকিয়ে রয়েছে। আর একজনকে নিয়ে আসা হয়েছে বড়জনকে খাঁচায় রেখে, তো উনি আবার পেটু বার করে মানে হাত পা তুলে দিয়ে ঘুম করছিল। তো ওটা আবার ক্যাপচার করছি দেখে ওনারও একটু রাগ হলো, তো কেমন কটমট করে তাকিয়ে রয়েছে দেখতেই পেলে। তো এরমভাবে পেটু খুলে শুয়ে থাকলে মনে হয় না যে পেটুতে একটু আদর করে দিই, তো আমি একটুখানি পেটুতে আদর করে দিলাম। তো ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে এখানে দেখো রাতের সাবুটা আর কি মেখে নিলাম। তো আজকে কলা দুধ আর সাবু চিনি দিয়ে একটুখানি মেখে নিয়েছি। অন্যান্য দিন না নারকেল দিই, বাট আজকে আর নারকেল দিলাম না, কারণ আগের দিনকে শরীরটা একটু খারাপ হয়েছিল, বারবারই বলছি ব্লগে। তো নারকেলটা খাওয়াটা রিস্ক হয়ে যাবে সারাদিন উপোস থাকার পরে। তো দুধ কলা আর সাবু দিয়ে মেখে নিলাম, আর ফল প্রসাদ এই মানে আর কি খাওয়া দাওয়া করলাম প্রসাদ হিসেবে। তো এখন চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।